এসএসসি সাধারণ গণিত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের নিয়ম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হয়, যেখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং FI/UI লিখতে হয়। তো আমি শর্ট আগে থেকে বানিয়ে রেখেছি। এবার আমরা দেখব মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং FI/UI এটা কীভাবে বের করতে হয়। মধ্যমান বের করার জন্য আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং নিম্নসীমা দুইটা যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করব। যে কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে মধ্যমান হবে 40 যোগ 31, 71, 71কে 2 দ্বারা ভাগ করা হয় 35.5। তার মানে প্রথম শ্রেণীর মধ্যমানটা হচ্ছে 35.5। এরপরে থেকে আমাদের এভাবে হিসাব করতে হবে না, শ্রেণীব্যাপ্তি তত করে শুধু বাড়িয়ে দিলে চলবে। এখানে শ্রেণীব্যাপ্তি হলো 10, তাহলে 35.5 থেকে আরো 10 ঘর বাড়াইলে হবে 45.5। এরপর আবার 10 ঘর বাড়ালে হবে 55.5। এভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান সহজে বের করা যায়। এরপর আরো 10 ঘর বাড়ালে হবে 65.5। তারপর আরো 10 ঘর বাড়ালে হবে 75.5। একইভাবে 75.5 এর পরে আরো 10 ঘর বাড়ালে হবে 85.5। এভাবে শুধু সূত্রের সাহায্যে একটি ঘর বের করে বাকিগুলো যত শ্রেণীব্যাপ্তি থাকবে ততগুলো বাড়িয়ে দিলেই মধ্যমান বের হয়ে যায়। এবার আমরা নির্ণয় করব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, অর্থাৎ এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 22, এই ঘরে একটা শূন্য দিব। শূন্য দেওয়ার পর উপরের ঘরগুলোতে আমরা মাইনাসের 1 2 3 এভাবে লিখব, অর্থাৎ এখানে মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3। তো যতটা ঘর পরে খালি থাকবে ততগুলো মাইনাসের সংখ্যা, এবং নিচেগুলো লিখব প্লাসের সংখ্যা, অর্থাৎ প্লাসের 1, প্লাসের 2। এরপর সূত্রটি হচ্ছে FI/Y। FI মানে হলো গণসংখ্যা, UI মানে ধাপ বিচ্যুতি, অর্থাৎ এই দুইটা আমাদের গুণ করতে হবে। 3 6 হলো 18, মাইনাসের 18, 8 দুগুণে হলো মাইনাসের 16, 12কে 12, অর্থাৎ মাইনাসের 12, 22 আর 0 গুণ করলে 0 হয়। এরপর হলো 5 একে 5, 7 দুগুণ হলো 14। FI/Y বের করা শেষ। এখানে n হলো মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা হলো 60। এরপর আমাদের আনুমানিক গড় নির্ণয় করতে হবে। যেখানে ধাপ বিচ্যুতি 0 থাকবে আমরা সেখানে আনুমানিক গড় ধরবো, অর্থাৎ ধাপ বিচ্যুতি 0 হলো এইখানে, অর্থাৎ 65.5 এই মধ্যমানে। এখানে আমরা আনুমানিক গড় ধরবো, যেটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এরপর আমাদের নির্ণয় করতে হবে সামেশন FI/Y, অর্থাৎ এই সবগুলোর যোগফল। এখানে মাইনাসের সংখ্যা আছে 18, 16, 12। আমরা দেখবো মাইনাসের মোট কতগুলো আছে। মাইনাসের 18, 12, মাইনাসের 18, মাইনাসের 16, মাইনাসের 12 এগুলো একত্রে হয় মাইনাসের 46। এবার দেখবো প্লাসের কটা হয়। প্লাসের 5 আর 14 হলো 19, তো প্লাসের হলো 19। এবার এখানে বি করলে হয় মাইনাসের 27, অর্থাৎ সামেশন FI/Y ইকুয়াল হলো মাইনাসের 27। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় প্রকাশ করে x বার দ্বারা। x বার ইকুয়াল হবে a প্লাস সামেশন FI/Y বাই n ইন্টু হলো h। এ মানে আনুমানিক গড়, যেটা আমরা প্রথমে বের করেছি 65.5, অর্থাৎ 65.5 হলো এর মান, প্লাস সামেশন FI/Y হলো মাইনাসের 27, n হলো মোট গণসংখ্যা অর্থাৎ 60, ইন্টু h হলো শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40 পর্যন্ত, শ্রেণীব্যাপ্তি হলো 10। এখানে কাটাকাটি করা যায়, 6 10 60, এখানে থাকছে 65.5। আর এখানে হয় প্লাসে মাইনাসে মাইনাস 27কে 6 দ্বারা ভাগ করলে হয় 4.5। 65.5 থেকে 4.5 বিয়োগ করলে হয় 61। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা পেলাম 61। এটা হলো আনসার। এই পদ্ধতিতে আমরা বিন্যস্ত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।